আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা আহজাব। এটি কোরআনুল কারীমের 33তম সূরা। এই সূরাতে 73 আয়াত আছে এবং 9টি রুকু আছে। এই পর্বে আমাদের আলোচনা প্রথম রুকু, প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করুন আর কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞাতা, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ বলেন, উত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতিইল কাফিরিন, আর আনুগত্য করিয়েন না কাফেরদের, ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদের। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞাতা, মহাপ্রজ্ঞাময়। আয়াত 2। আপনার প্রতি আপনার প্রতিপালকের নিকট হতে যা ওহী করা হয় আপনি তার অনুসরণ করুন। আল্লাহ বলেন, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণরূপে অবহিত। ওয়াত্তাবি', আর অনুসরণ করুন, মা ইউহা ইলাইকা, যা আপনার প্রতি ওহী করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা বিমা তা'মালুনা খবীর, তিনি হলেন তোমরা যা করো সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। আর আপনি নির্ভর করুন আল্লাহর উপর, কর্ম সম্পাদনে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আচ্ছা, আল্লাহ তাআলা কোনো মানুষের বুকে দুটি অন্তর সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সঙ্গে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, আর তিনি তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের বুলি, আল্লাহ তাআলাই বলেন সত্য কথা, আর তিনি দেখান সঠিক পথ। আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেননি লিরাজুলিম মিন কলবাইনি, যে কোনো ব্যক্তির জন্য দুটি হৃদয় তিনি সৃষ্টি করেননি। ফি জাওফিহি, তার অন্তরের মধ্যে। ওমা জাআলা, এবং তিনি বানাননি আজওয়াজাকুম, তোমাদের স্ত্রীদেরকে, আল্লাহি তুযাহিরুনা, যাদেরকে তোমরা জিহার করো, মিন হুন্না উম্মাহাতিকুম, তাদের মধ্য হতে তোমাদের মা। ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম, অর্থাৎ তিনি তোমাদের জননী করেননি তোমরা যাদেরকে জিহার করো, আর তিনি তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। আদইয়াকুম আবনাকুম, আল্লাহ বলেন এগুলো তোমাদের মুখের বুলি। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম,
আল্লাহ তাআলাই সত্য বলেন, আল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিলা, আর তিনি সঠিক পথ দেখান। আয়াত 5। তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। আল্লাহ বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু। ফাইল্লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম। আল্লাহ বলেন, এ ব্যাপারে তোমাদের ত্রুটি বিচ্যুতি হলে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিহা আখতাতুম বিহি, কিন্তু ধর্তব্য হলো তোমাদের অন্তরের সংকল্প। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়ালাকিম মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আয়াত 6। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, আর তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া আউলু, এবং অধিকারীরা আল্লাহর বিধানে মুমিন ও মুহাজিরদের দ্বীনি সম্পর্ক অপেক্ষা আত্মীয় স্বজনগণ পরস্পরের নিকট ঘনিষ্ঠতর। আল্লাহর হামে বা'দুহুম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের নিকট আত্মীয় স্বজনরা মুমিন হলে তাদের পরস্পরে আওলা, অধিক ঘনিষ্ঠ, বি বা'দি ফি কিতাবিল্লাহ, পরস্পরের সাথে আল্লাহর বিধান অনুসারে, মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, সাধারণ মুমিন এবং মুহাজিররা। আল্লাহ বলেন, তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করতে চাইলে করতে পারো, আল্লাহর কিতাবে এটাই লিখিত। ইল্লা আন তাফআলু, যদি তোমরা করতে পারো, ইলা আউলিয়াইকুম, তোমাদের এসব বন্ধুদের প্রতি, মা'রুফান, ভালো ব্যবহার, কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, আর আল্লাহ তাআলার কিতাবে এটাই লিখিত। আল্লাহ বলেন, স্মরণ করুন, আমি যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াইয আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, যার তোমার কাছ থেকেও, অমিনকা, আর নবী নূহ, ইব্রাহিম, মুসা আর মারিয়াম পুত্র ঈসার থেকেও, অমিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা ইবনে মারিয়াম, আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম দৃঢ় অঙ্গীকার। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এই পর্বের শেষে আল্লাহ বলেন, সত্যবাদীদেরকে, অর্থাৎ নবীদেরকে তাদের সত্যবাদীরা অর্থাৎ আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার কাজ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য তিনি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি। লিয়াস আলা সাদিকিনা, যেন সে সত্যবাদীদেরকে জিজ্ঞেস করতে পারে, আন সিদকিহিম, তাদের সত্যবাদিতা সম্বন্ধে, ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা, তিনি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।